সবাইকে নমস্কার। বিবেক সাকমা আমাকে কমেন্ট করেছেন কিভাবে আমি খুবই সহজে টু অ্যাজ ওয়েল অলসো ইভেন ব্যবহার করতে পারি এবং এদের বাংলা মিনিং গুলো কি দাঁড়ায়। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা টু অ্যাজ ওয়েল অলসো ইভেন কিভাবে সঠিকভাবে আপনারা আপনাদের রাইটিং এ বা আপনাদের স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করতে পারবেন। সো আপনারা যদি আজকের আমার পেজে এই ভিডিওটিতে যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে যাতে সেই ভিডিওটি দ্রুত চলে আসে। ওকে, তাহলে আমি বেশি কথা না বলে সরাসরি ক্লাসে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসকাস করব এদের বাংলা মিনিং গুলো কি দাঁড়ায়। টু অ্যাজ ওয়েল অলসো, তো এই তিনটা যে আপনারা দেখতে পাচ্ছেন টু অ্যাজ ওয়েল অলসো এদের বাংলা মিনিং দাঁড়ায় তাও, তুমিও, আপনিও, আমিও। ঠিক আছে, ঠিক এরকম দাঁড়ায় আমাদের বাংলা মিনিং, ওটা বাংলা অর্থ এরকম দাঁড়ায়। অর্থাৎ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি, এভাবে আমরা বলে থাকি, তাই না? ওকে, সো আমরা যদি ফর এক্সাম্পল দেখি তাহলে আমরা দ্রুত বুঝতে পারবো। সেজন্য আমি প্রত্যেকটা একটা একটা করে আমি ফর এক্সাম্পল লিখে যাচ্ছি। যেমন ধরেন এই I like tea. ওকে, I like tea, তাহলে এটা হচ্ছে কি আমি চা পছন্দ করি। তাহলে এখন যদি আপনি বলেন I also like tea, এটা হচ্ছে অলসো, অর্থাৎ আমিও আমিও কি পছন্দ করি? টি পছন্দ করি। ওকে, তাহলে এখন আমরা যদি টু যদি ইউজ করি, যেমন ধরেন I like tea, অর্থাৎ আমি কি টি পছন্দ করি। ওকে, চা পছন্দ করি। তাহলে I like tea too, অর্থাৎ আমিও কি করি? চা পছন্দ করি। ওকে, এখন যদি আপনি as well ব্যবহার করেন তাহলে কি দাঁড়ায়? I like tea as well. ওকে, তাহলে as well মানেও কি আমিও, অর্থাৎ I as well আমিও। ওকে, তাহলে I too আমিও, and I also আমিও, অর্থাৎ আমিও চা পছন্দ করি। আমি ভেজিটেবল পছন্দ করি, I like vegetables। এখন আমার প্রশ্ন হচ্ছে do you like vegetables? এখন আপনার উত্তর কি হবে? Yes, I also like vegetables। নতুবা কি বলবেন? I like vegetables as well, রাইট? সো ঠিক এইভাবে আপনারা যদি স্পোকেন ইংলিশে বা আপনারা যদি আপনাদের রাইটিং এ একাডেমিক অংশে যদি আপনারা ব্যবহার করতে চান তা অবশ্যই এভাবে আপনারা ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে কোনটি বেশি ফর্মাল। এই অ্যাজ ওয়েলটা কি? অ্যাজ ওয়েলটা হচ্ছে বেশি ফর্মাল। এই অ্যাজ ওয়েলটা আমরা লিখিতভাবে বা অফিসিয়াল ডকুমেন্টে আমরা ব্যবহার করতে পারি। তো এখন কথা হচ্ছে ইভেনটা আমরা কিভাবে ব্যবহার করব। যেমন আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন, ইভেনের বাংলা হচ্ছে এমন কি। ওকে, তো আমরা এখন শিখে নেব এমন কি। তো ইভেন, সো আমরা যদি একজন মানুষের নাম নিই, রহিম ক্যান স্পিক হিন্দি, অর্থাৎ রহিম কি হিন্দি বলতে পারে বা হিন্দিতে কথা বলতে পারে। তো এখন যদি আমরা বলি হি ক্যান ইভেন speak in English fluently, অর্থাৎ সে ইংরেজিতে কি অনর্গল ভাবে কথা বলতে পারে। সে এমন কি এখানে দাঁড়ায়, আপনারা দেখেন রহিম ক্যান স্পিক হিন্দি, রহিম হিন্দি বলতে পারে, তো এখন হি ক্যান ইভেন, অর্থাৎ সে এমন কি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, তো আশা করি আপনারা সবাই আজকে লেসনটি এনজয় করেছেন। সো পরবর্তীতে আরো লেসন দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান এবং আপনারা কোন টপিকটি বেশি শিখতে চান। আপনাদের যদি কোনো বিষয়ের উপর যদি আপনার উইকনেস থাকে, দুর্বলতা থাকে বা আপনার দুর্বল বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা প্রোডাক্টিভ মনে হয় বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনারা আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।